নিচের মাছ, পুকুরের মাছের থেকে সামুদ্রিক মাছে কিন্তু আলাদা একটা স্বাদ আছে। সামুদ্রিক মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তারপরে যদি এইরকম একটা মজাদার মাছ এইভাবে একটা রেসিপি করা যায় তাহলে তো আর কথাই নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি সামুদ্রিক এই মাছটার খুবই সহজ একটা ঝটপট মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে আমার সাথেই থাকুন। এই তো দেখুন, এখানে আমি সামুদ্রিক মাছ নিয়ে নিয়েছি 3 পিস। তো আমি বেশি নেইনি, এই মাছটাই কিন্তু খুবই কাঁটা থাকে। এই কাটার জন্য অনেকে পছন্দ করে না। আমিও কাটা মাছ খুবই কম পছন্দ করি, কিন্তু এই মাছটা আমার কাছে খুবই ভালো লাগে। কাটা হলেও এই মাছটা যদি একটু বেশি ভাজা হয়, কড়া ভাজা দিলে কিন্তু মাছটা খেতে খুবই সুস্বাদু হয়। তো আমি এই তো দেখুন, এখানে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে এখন আমি হলুদ গুঁড়ো, তারপরে সামান্য একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাছটাকে মেখে নিব। তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না। তো এই তো দেখতেই পেলেন, যেভাবে করে আপনারা নর্মালি মাছ হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নেন, তো সেইভাবেই আমি মেখে নিচ্ছি। তো আমি একটু মরিচের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ি দিলে মাছের কালারটাও সুন্দর আসে আর একটু খেতে ভালো লাগে। তো এই তো দেখুন, আমি মেখে নিয়েছি। তো এবার আমি কিন্তু এগুলো ভেজে নেব। আর এগুলো কিন্তু একেবারে কড়া করে ভেজে নিতে হবে, একবারে হাই আছে না, মিডিয়াম আছে, এটাকে আস্তে আস্তে করে একেবারে কড়া আছে ভেজে নিলে এর ভিতরের কাঁটাটা কিন্তু একেবারে মুচমুচে হয়ে যাবে। তো এই তো দেখুন, আমি কিন্তু চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হলে আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো এই তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর প্লিজ, আমি দুঃখিত, হাতে নিয়ে ভিডিও করেছি যার কারণে ক্যামেরাটা খুবই নড়বড় করছিল। ছোটো স্ট্যান্ডটা আমি হাতে নিয়েছিলাম, তো এই জন্য। তো তারপরে আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। এই লবণটা দিলে কি হবে, মাছটা কড়াইয়ের সঙ্গে লেগে ধরবে না আর ভেঙেও যাবে না, খুব দ্রুত মাছটা কড়াই থেকে উঠে আসবে। তো আপনারা যাদের কড়াইয়ে মাছ এভাবে লেগে যায়, তো এভাবে করে একটু লবণ দিয়ে নেবেন। আমার কড়াইয়ে যদিও মাছ লেগে যায় না, তারপর ওই মাছটা যেহেতু কাটা, যদি লেগে যায় তাহলে এটা একেবারেই বাজে হয়ে যাবে। ওই জন্য আমি একটু দিয়ে নিলাম, সাবধানতার তো মার নেই। তো এই তো দেখুন, তারপরে কিন্তু এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তো এবার আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিচ্ছি। কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের একটা ফ্লেভার বের হবে। তো এতেও কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। এই তো দেখুন, আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তো এটা স্কিপ হয়ে গিয়েছে। দেখুন, তারপরে কিন্তু আমি নেড়ে চেড়েগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। যেখানে যদিও এখানে আমার মাছের পরিমাণটা কম, আরও আমি কাঁচামরিচ দিয়েছি, তাই এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়িটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। এখানে কিন্তু ঝালটা বেশি হয়েছে, কম হয় নাই, একটু ঝালটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে। তারপরে কিন্তু আবারও আমি তেলের সঙ্গে যে মরিচ আর সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। এখানে জিরা ধনিয়া এগুলো না দিলেও হয়, তারপর আমি সামান্য একটু দিয়ে দিয়েছি, দিয়ে আমি এই যে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, ভাজতে ভাজতে কিন্তু এটা সুন্দর একটা কালার আসছে। পানিটা পুরোটা শুকিয়ে এই যে একটা ক্ষেত্রে কিন্তু পানি দেইনি, তারপরও পেঁয়াজের যে একটা এক্সট্রা পানি থাকে, তো শুকিয়ে দেখুন এটা একেবারে ভাজা ভাজা হয়েছে আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বের হয়েছে। এবার আমি এখানে হাফ কাপেরও কম একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এটাকে আমি আরও একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, যেহেতু মরিচের গুঁড়িটা দিয়েছি, তো এটা যদি কাঁচা গন্ধ থেকে যায় এজন্য আমি একটু এটাকে আবারও কষিয়ে নিচ্ছি, যেহেতু আমি আগে কিন্তু তেলের সঙ্গে ভেজেই নিয়েছি। এই তো দেখুন, কষানো কিন্তু আমার হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো এবার আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব। এই তো দেখুন, তো মাছগুলো দিয়ে কিন্তু আমি আলতো হাতে একটু মশলার সঙ্গে উল্টে পাল্টে মিশিয়ে নিব। এই মাছটা যেহেতু কাঁটায় ভরা, তো এই জন্য কিন্তু একটু আস্তে সাবধানতার সঙ্গেই কিন্তু কাজটা করতে হবে।
আর এই মাছটা কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারে কড়া মুচমুচে করে ভেজে নিয়েছি। এটা চাইলে কিন্তু এভাবে এমনিতেই খাওয়া যাবে। তারপরও এরকম একটু পেঁয়াজ মরিচের সঙ্গে যদি এটাকে ভুনা ভুনা করে নেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এইভাবে মাছটা ভুনা করলে খেতে যে এতটা মজার হয় কি বলবো, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যে কোনো মাছই এভাবে ভুনা করলে কিন্তু খেতে ভালো লাগে। তারপরে সামুদ্রিক এই মাছ, সামুদ্রিক কাঁটা জাতীয় মাছগুলো যদি এইভাবে শুকনো শুকনো করে ভুনা করা হয় তাহলে কিন্তু খেতে সত্যিই দুর্দান্ত হয়। তো এই তো দেখুন মাছটা কিন্তু আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এটা কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মতো হয়ে যাবে। এই তো দেখুন একেবারেই শুকিয়ে আসছে। এটা বেশি নাড়াচাড়া করারও দরকার নেই, একটু 2-3 বার উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে। পেঁয়াজ মরিচের এই সেন্টটা মাছের ভিতরে ঢুকে গেলেই হবে। মাছটা কিন্তু আবার একেবারেই সিদ্ধ করে ফেলবেন না। এই তো দেখুন মাশাআল্লাহ আমি কিন্তু একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এটা কিন্তু অনেক আগেই ভিডিওটা করা। যেহেতু আমি এখন ভয়েস দিচ্ছি মনে হচ্ছে যেন আমি এখনই এই মাছটা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নেই। আর এই মাছটা সত্যি এতটা মজার হয়েছিল সেদিন। এই কাঁটাওয়ালা মাছটা আমার মেয়ে আমার হাজব্যান্ড বেশি একটা পছন্দ করে না কাঁটার কারণে। ওরাও কিন্তু সেদিন খুব তৃপ্তি সহকারে খেয়েছে, ওদের খুবই পছন্দ হয়েছে। ওরা খায় না দেখে আমি অল্প পরে রান্না করেছি, কিন্তু ওরাও খেয়েছে। তো এই মাছটাকে আপনারা কি নামে বলেন? আমাদের এদিকে ঢেলা মাছ বলি। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।